আমি ঈদের সময় কথা বলছি, কথা ভালো করে বলেন। আমি আপনার কথাটা বলতেছি, যুক্তি দিয়ে বলতেছি, আপনার কথাকে বুঝেন। কোন সরকার আসলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না। রসুনের গোয়া সবগুলি এক, বুঝছেন, ঘুরে ফিরে ও জনগণের যে ঘাটতি এটাই থাকবে। আমি ঈদের সময় কথা বলছি, কথা ভালো করে বলেন। আমি আপনার কথাটা বলতেছি, যুক্তি দিয়ে বলতেছি, আপনার কথাকে বুঝেন। আপনাকে কথা বুঝবেন না। হ্যাঁ, 6 মাস আগেও তার চিত্র, ভবিষ্যৎ তাই হয়, আস্তে আস্তে তাই হয়, এটাই হয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কথা বলতে গেলে আপনাকে লাগে যায়। এটা শুনেন, যখন ছুটি টুটি আসে তখন একটা সিন্ডিকেট তৈরি হয়, এটাই স্বাভাবিক। সরকারও বলে ভাড়া ন্যায্য, পাবলিকও বলে ন্যায্য। যারা যায় তারা বুঝে ন্যায্যটা না আসলটা ভুলটা। এটা আমরা যারা ভুক্তভোগী তারা বুঝে। এখান থেকে বলে দিল ওইখানে গাড়ি যারা এক টিকিট 100 টাকা 1000 টাকা ঈদের সময় গেলে যান, না গেলে সরেন, এটাই বাস্তব। এখন হয়তো এই ভাই কথা বলেন না, প্রমাণ কতগুলি চান আপনি? আপনি জান কোনো সময়? হ্যাঁ, এখন হচ্ছে, এখন যে অবস্থা দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার বেশি, গাড়ি হয়তো কম, ভাড়া হয়তো যা আছে তার থেকে কিছু বাড়তেছে বা কমতেছে বা সমান হইতেছে, এইভাবে যাইতেছে। এখন টিকিট নিতেছে শেরপুর 500 টাকা, শেরপুর 500 টাকা নিতেছে। এটা আমি টিকিট কাটছি শেরপুরে 500 টাকা, 2 টাকা কম বেশি হবে, এটা স্বাভাবিক। প্যাসেঞ্জার যখন বেশি হবে তখন ভাড়া কম বেশি হবে। প্যাসেঞ্জার যখন কম থাকে ভাড়া তো অটোমেটিক কমবে। গাড়ি যখন আপনার 50টা প্যাসেঞ্জার দিয়ে নেবে, লিগ্যাল ভাড়া থাকবে। 100 প্যাসেঞ্জার হলে ভাড়া বাড়বে, 25টা হলে ভাড়া কমবে, এটাই স্বাভাবিক বাংলাদেশে। আসলে আমাদের দেশে ঈদ আসলে কিংবা কোনো একটু বন্ধ থাকলে হ্যাঁ, এই যে একটা সিন্ডিকেট কাজ হ্যাঁ, করে, এই সিন্ডিকেটটাকে রুখে দেওয়ার জন্য সাধারণ মানুষ কি পদক্ষেপ? সাধারণ মানুষের কিছুই করার থাকে না। সরকার এটা ফান্ড তৈরি করে দেয়, আমরা এটা করব। গাড়ির মালিকরা বলে আমরা এটা করবো, সাধারণ মানুষ কোন দিকে যাবো? ওদের কথা কেউ শুনবে? আমি ম্যাজিস্ট্রেটকে ফোন দিলে আমার কথা শুনবে? গাড়ির মালিক আমার কথা শুনবে? সুপারভাইজার আমার কথা শুনবে? কেউ শুনবে না আমার কথা। ভাড়া এত টাকা হলে যান না যায় না, তখন কি সরকারি লোক থাকবে? সরকারি লোক আসবে কখন? গাড়ির লোক যখন সব উঠা শেষ, ড্রাইভার বলবে ভাই আপনার যদি কিছু বলে বলবেন, 500 টাকা টিকিট, শেষ, সমাধান। এরপরে তো আসলে 2 দিন পরে ইলেকশন। হ্যাঁ, কোন সরকার আসলে আসলে তাদের কাছ থেকে প্রত্যাশা করেন যে কোন সরকার আসলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না। রসুনের গোয়া সবগুলি এক, বুঝছেন, ঘুরে ফিরে ও জনগণের যে ঘাটতি এটাই থাকবে। আমার কথাটা খুব খারাপ লাগতেছে, বাস্তব কথা এটাই, বুঝছেন। কোন সরকার এসে আপনার জন্য কি করছে? আর সে লুকোচুরি করছে, বাটপারি করছে, চিটারি করছে, খাইছে নিচে। সাধারণ জনগণ যা ছিল তাই আছে। আমরা কিছুই চাই না, আমাদেরকে 18 দিনের চাই, নিরাপত্তাটা চাই, আইন শৃঙ্খলা বাহিনী ভালো চাই, খাদ্যদ্রব্য জিনিসের দাম আমরা ঠিক চাই। এটা কে পারতেছে? কেউ পারছে? আমাদের জবাব কেউ দিবে? কার কাছে জবাব সব আমরা কেউ দিবে না। আমার মধ্যে চলা লাগবে। পাঠাইছি তো ভাই, লোক পাঠাইছি তো, এই জন্য আপনাদের তো করছে, কিন্তু আগে 600 কম নেয় নাই। তাহলে তো আপনি আমার সাথে ভালো জানেন, আমার জিজ্ঞেস করে লাভ কি? আপনার আপনি দাঁড়ান দাঁড়ান, এটা চার্ট আছে, চার্টের বাইরে কেউ ভাড়া নিতে পারবে না। গাড়ি তো কাউন্টারে নাই, তো টিকিট দিব কোথেকে? তাহলে পুরো টার্মিনালটাই তো ফাঁকা, পুরো টার্মিনালটাই তো ফাঁকা। আপনি যাবেন কোথায়? জামালপুর। জামালপুর কাউন্টারে গাড়ি নাই, টিকিট বন্ধ। কাউন্টার থেকে তো তা গাড়ি না পাইলে আমি টিকিটটা দিব কি হবে? এখান থেকে যাত্রীগুলোকে যে আপনি বলছেন যে আসলে কাউন্টারে গাড়ি নেই, কিন্তু গাড়ি আসলে কাউন্টারের বাইরে থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছে। কেমনে নিচ্ছে? কোন গাড়িটা নিচ্ছে? এটা তো টিকিট কেটে নিচ্ছে, কাউন্টার তো টিকিট কেটে নিচ্ছে। না না, কাউন্টারে গাড়ি নাই। কাউন্টারে টিকিট তো চলেন কাউন্টারে যাই, আপনি সহ চলেন কাউন্টারে যাই। এতগুলো যাত্রী আসলে সবাই এই যে রব রব কাউন্টার থেকে পড়ছে, আপনি দেখেন কোন গাড়িটা টিকিট ছাড়া, কাউন্টার ছাড়া কোথাও থেকে যাচ্ছে, দেখেন এটা এরকম একটা দেখেন গাড়ি আমাকে। যে ওনারা কাউন্টারে গিয়ে উনি একটা মুখস্থ কথা বললে তো হবে না। আমি কি কাউন্টারে যদি আমি গাড়ি না পাই, টিকিট দিলে কি আপনি আমাকে মাফ করে দিবেন বা ক্ষমা করে দিবেন? টাকা নিছি, মাফ করে দিয়ে আমার এই কথা বলবেন? গাড়ি হলো কালকে রাত্রে যে গাড়ি গেছে, ওই গাড়িটা এখনো ফেরত আসে না। গাজীপুর প্রশাসনের একটু গাফুলতির কারণে গাজীপুরে একটা জ্যাম লেগে আছে। এই জ্যাম লাগার কারণে আজকে সকালবেলা 5:30 বাজে যে গাড়িটা গেছে, এই গাড়িটা এখনও গাজীপুর পার হইতে পারে নাই। এখন অলরেডি বেলা 1টা বাজে, কিন্তু গাড়ি রাস্তা পার হইতে পারে নাই। ওই গাড়ি এখন ব্যাক করার কথা, কিন্তু ব্যাক করতে পারতেছে না। আপনি ইউনাইটেড কাউন্টারে যাই দেখেন, যেখানে গাড়ি আমাদের গাড়ি চলে 150, সেখানে কোনো গাড়ি নেই, সব গাড়ি গাজীপুরে আটকা আছে। তা আমরা কি করতে পারি বলেন? যদি গাড়ি যায় না আসে ব্যাক,
ব্যাগ যদি না আসে তাহলে আমার গাড়িটা ফিরতি গাড়িটা আবার কিভাবে দিব? আসলে আমরা তো প্রতি বছরই ঈদে দেখি একটা সিন্ডিকেট কাজ করে। জি জি এবছরও জাতীয় নির্বাচন আর একদিন পরে সবাই আসলে দেশে যাচ্ছে 2 দিনের ছুটি ভোট দেওয়ার জন্য। এই সুযোগটা কি আপনারা আমরা মাঠে তদারকি করার জন্য আমাদের মাঠে প্রায় মাঠ কর্মী আছে 100-র উপরে। আমরা তদারকি করতেছি এবং কোথাও কোনো বাড়তি ভাড়া নিচ্ছে কিনা সেটা আমরা দেখতেছি এবং কি মাইকিংও করতেছি। যদি কোনো গায়ে বাড়তি ভাড়া চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা ব্যবস্থা নেব। আমরা এই কথাই এখনও বলতেছি, এখনও আমি আসি মাঠে, এখন যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণ আমরা মাঠে থাকবো।